মুঠো ফোনের দৌরাত্ম্য যত বেড়েছে, ছোট ছোট ছেলে মেয়েদের উচ্ছৃঙ্খলতাও বেড়েছে তাল মিলিয়ে। পাল্টেছে মুখের বচন, অনুশাসন হারিয়েছে তারা। তবে এই পরিস্থিতির পরিবর্তন করতে বাঁকুড়ার একদল সহৃদয় ব্যক্তি শুরু করেছেন বিনামূল্যের একটি পাঠশালা। এই পাঠশালায় বিজ্ঞান চর্চা থেকে শুরু করে করা হয় গীতা পাঠ। অঙ্কের কঠিন সমীকরণ সমাধানের সঙ্গে শেখানো হয় কিভাবে সম্মান করতে হয় গুরুজনদের। এ যেন মানুষ গড়ার কারখানা। কতগুলো অক্ষর হয়? 26টা। এর মধ্যে কতগুলো ভাওয়েল? 5টা। আচ্ছা, কোন একজন বলো কোন ভাওয়েল 5টা কি কি? হ্যাঁ, এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। নাম আলোর দিশা শ্রীকৃষ্ণ বিদ্যা মন্দির। বাঁকুড়ার ময়রা বাঁধের তুলনামূলকভাবে শিক্ষা এবং আর্থিক দিক থেকে সামান্য পিছিয়ে পড়া হাঁড়িপাড়ায় এই পাঠশালা শুরু হয় 2023 সালের সরস্বতী পুজোর দিন। ছাত্রছাত্রীর সংখ্যা এখন হয়েছে 52 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 7 থেকে 8 জন। আপনাদের এই পাঠশালার কি নাম? আমাদের পাঠশালার নাম হচ্ছে আলোর দিশা শ্রীকৃষ্ণ বিদ্যা মন্দির। আচ্ছা, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে তাদের জ্ঞানের আলো তাদের মধ্যে পৌঁছে দিয়ে, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তো এইভাবে পুজো করার জন্যই আমরা এটা শুরু করলাম। আচ্ছা, এটা কোন জায়গায় এই পাঠশালা রয়েছে? এটা হচ্ছে ময়রাবাঁধ হাঁড়িপাড়া। ময়রাবাদ আড়িপাড়া। কতজন এখন ছাত্রছাত্রী রয়েছে মোটামুটি? এখন আমাদের 52 জনের মতো ছাত্রছাত্রী আছে। আর পড়ান কারা এখানে? এখানে পড়ান বিভিন্ন মাস্টারমশাইরা আছেন, 7-8 জন মাস্টারমশাই আছেন যারা নিয়মিত এসে পড়ান এখানে। পুরোটাই ভলেন্টিয়ারি, একদম নিজেদের মতো? একদম বিনামূল্যে। বিনামূল্যে। আচ্ছা, 7 থেকে 8 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রতিভাবান ছোট্ট সৌমিলা শেখান ফিটনেস ডান্স। এছাড়াও এলাকায় যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে বিশেষভাবে পাঠদান করা হয় এই পাঠশালায়। আর্থিক সচ্ছলতা না থাকার কারণে অন্যান্য শিক্ষার্থীদের মতো টিউশনি কিংবা পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকেন না হাঁড়িপাড়ার শিক্ষার্থীরা। তাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রস্তুত বিনামূল্যের পাঠশালা। আপনি কি পড়ান? আমি ম্যাথমেটিক্স পড়াই। আচ্ছা, এইখানে এত ছাত্রছাত্রী রয়েছে, মাধ্যমিক দেবে এরকম কেউ রয়েছে? মাধ্যমিক 5 জন ছাত্রছাত্রী আছে এখানে। আচ্ছা, তো ওরা আর্থিকভাবে খুবই দুর্বল। তাদের পরিবারের তরফ থেকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার মতো তাদের অবস্থা নেই। সেই কারণে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে বিনা পয়সায় তৈরি করার চেষ্টা করছি। এই যেন এক অন্য ধরনের শিক্ষার বন্দনা। এখানে মাটির প্রতিমা নয়, এখানে মানুষের মধ্যে বিরাজিত ঈশ্বরকে জাগিয়ে তোলাই মূল উদ্দেশ্য। এখানে মন্ত্র হলো পাঠ্য বইয়ের পড়া, নৈতিকতার ছড়া। বাঁকুড়ার ময়রাবাদের হাঁড়িপাড়াতে বিনামূল্যের কোচিংয়ের সাহায্যে সেখানকার শিশুদের আলোকিত সুন্দর জীবন গড়ে তোলাই মূল লক্ষ্য। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।